জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, জিবরাইল আলাইহিস সালাম আমার নিকট আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা নাকি পবিত্র রমজানুল মুবারক পাইল, এত বরকতপূর্ণ মাস, এত গুরুত্বপূর্ণ মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, এই বরকতপূর্ণ মাস পেয়েও যারা আল্লাহর দরবার থেকে তার গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না, সে ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালামের কথাকে সাপোর্ট দিয়ে আমি নবী বললাম আমিন। জিবরাইল আলাইহিস সালামের দাবিটা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজান রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, এত বরকতপূর্ণ মাস পাইয়াও যেই হতভাগা তার জিন্দেগীর গুনাহগুলো আল্লাহর দরবার থেকে ক্ষমা করাইতে পারল না, সে ধ্বংস। দ্বিতীয়ত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আপনার নাম শুনলো কিন্তু আপনার নাম শোনার পর দুরূদ শরীফ তেলাওয়াত করলো না, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। আমার নবীর নাম শোনার মাসআলা হলো, যে ব্যক্তি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল নাম শুনবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল নাম হলো দুইটা, আহমদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা নামই কোরআনুল কারীমের মধ্যে এসেছে, একটা হলো মুহাম্মদ, আরেকটা হলো আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আসল দুইটা নাম যে ব্যক্তি শুনবে, এক বৈঠকে যদি একাধিকবার শুনে, অন্তত একবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব। এক বৈঠকে যদি একাধিকবার শুনে, তাহলে অন্তত একবার পড়া ওয়াজিব। আর যদি একবার শুনে, তা একবার পড়াই ওয়াজিব। আর যদি বারবার শুনে, তাহলে সে দুরূদের ফজিলত অর্জন করতে পারবে। যদি বারবার যতবার শুনে ততবারই যদি সে দুরূদ পড়ে, তাহলে এটা হলো রাসূলুল্লাহর প্রতি তার মুহাব্বতের নমুনা, আলামত। এই জন্য আমরা যতবার রাসূলুল্লাহর নাম শুনবো, ততবারই আমরা দুরূদ শরীফ পড়ব। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি নাকি আপনার নাম শুনলো কিন্তু আপনার প্রতি দুরূদ তেলাওয়াত করলো না, সে ধ্বংস হোক। আমার নবী বলেন, আমিও তার সাথে বললাম আমিন। এবার আমার নবী বলেন, যে ব্যক্তি তার পিতা মাতাকে পাইল, আহাদুহুমাল